চলতি বোরো মৌসুমের মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কয়েক দফা বৃষ্টিপাত এবং কয়েকটি হাওরের ফসল ঢোকা বাঁধ ভেঙে যাওয়ার ফলে অন্তত ৭৫,০০০ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। এছাড়াও শিলাবৃষ্টিতে আরো প্রায় ৮০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো হাওর অঞ্চল এবং মেঘালয়ের পাহাড়ে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, যা পরিস্থিতিকে আরো খারাপ পর্যায়ে নিয়ে যেতে পারে। হাওরবাসী আজ এক ভয়াবহ দুর্যোগের সম্মুখীন। হাওর অঞ্চলের মানুষের একমাত্র জীবিকার ফসল পানিতে তলিয়ে গেছে। যারা কিছু ধান কাটতে পেরেছেন তারাও বৃষ্টির কারণে ধান শুকাতে পারছেন না। অনেক ধান ও খড় পচে গেছে। হাজার হাজার টন ধানে চারা গজিয়েছে। পানি তোড়ে মাড়াই করা ধান খোলা থেকে ভেসে যাচ্ছে। যে ধান নিয়ে কৃষক সারা বছরের খরচ মেটানোর বা ধার দেনা মেটানোর স্বপ্ন দেখছিলেন, সেই ধান চোখের সামনে পানিতে ভাসছে এবং কাটার কোনো রক্ষা করতে পারছেন না। এই দৃশ্য দেখে কৃষকের যে বোবা কান্না, সেই কান্নার কথা আমি আজকে এখানে মনে হয় ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি নিজেও এটা দেখে এসেছি। এবছর বেশিরভাগ ফসল নষ্ট হয়েছে জলাবদ্ধতায়। এমন জলাবদ্ধতা হাওরবাসী এর আগে কখনো দেখেননি। নদীর নাব্যতা কমে যাওয়া, অপরিকল্পিত বাঁধ, রাস্তা নির্মাণ এর জন্য প্রধানত দায়ী। কোনো বৈজ্ঞানিক সমীক্ষা বা গবেষণা ছাড়া বাঁধ, রাস্তা নির্মাণ, ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে বিলম্ব, ব্যাপক অনিয়ম ও দুর্নীতি ফসল রক্ষা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। প্রতি বছরের মতো এবারও হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে সীমাহীন অনিয়ম ও দুর্নীতি হয়েছে। ফেব্রুয়ারি নির্ধারিত সময় পেরিয়ে গেলে মার্চ এপ্রিল পেরিয়েও অনেক বাঁধের কাজ অসম্পূর্ণ রয়েছে। আমরা আগেই বিভিন্ন ভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করেছিলাম, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। হাওরের সমস্যাকে শুধুমাত্র একটি প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখার কোনো অবকাশ নেই। এটি একটি নীতিগত, পরিকল্পনাগত এবং ব্যবস্থাপনাগত সংকট। আমরা মনে করি হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে বিজ্ঞানসম্মত গবেষণা এখন সময়ের দাবি। স্থানীয় কৃষকদের অভিজ্ঞতা এবং গবেষকদের কারিগরি জ্ঞান একত্রিত করে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।